হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা নরওয়ে থেকে আমার চ্যানেল কাম অ্যান্ড ক্রেজিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করা যাক। তো গুড আফটারনুন সবাইকে। এখন ঘড়িতে বাজে বিকেল 4:15। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের কীর্তি কারখানা। এই যে উনি ওয়ালেট, ঘড়ি, রুমাল সবটাই ফেলে আজকে অফিস চলে গেছেন। তো কী আর করা যাবে। তো আমি এখন ওকে যাব অফিস থেকে রিসিভ করতে। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি, ভীষণ দেরি হয়ে গেছে। এই যে আমি রাস্তায় বেরিয়ে গেছি। তো চলো, এখন তো দেখতেই পেলে তোমরা ঘড়িতে প্রায় এখন 4:30 মতো বাজে। আশপাশটা দেখো কি সুন্দর আলো, আজ রোদ উঠেছিল, একদম চারিদিক আলো ঝলমলে। এখন বিকেল হচ্ছে, কি সুন্দর আজকের ওয়েদার। এখন টেম্পারেচার ওই 7 ডিগ্রির আশেপাশে। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে বাকি গল্পটুকু করি। আর আমি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডেও পৌঁছে যাব, জাস্ট 5 মিনিটসও বাকি। তো আজ সকালে কি হয়েছে যেটা বলছিলাম, তো ও হচ্ছে মানি ব্যাগ ফেলে চলে গেছে। আর আমি ওকে অফিস যাওয়ার সময় সবটাই গুছিয়ে দিই পাশে। আজকে ও নিজেই নিয়ে নিয়েছে, কিন্তু ভুলে গেছে। আর আমিও ওকে দিতে ভুলে গেছি। আমিও আর চেক করিনি যে ও সব কিছু নিয়েছে কিনা, কারণ অ্যাজ ইউজুয়াল কোনো দিন এরকম হয় না। অ্যাজ ইউজুয়াল ও নিয়ে নেয়, গুছিয়ে নেয়, আমিও চেক করে নিই। আর আজকে আমিও চেক করে নিই, ও নিজেও নিতে ভুলে গেছে। তারপর অফিস পৌঁছে লাঞ্চের টাইমে আমাকে ফোন করে বলছে, দেখো তো চেক করো, আমি ফেলে গেছি মনে হয়। লাঞ্চের বিল পে করতে গিয়ে ও আর কার্ড পায় না। তো যথারীতি যাই হোক, বাসে করে অফিস গেছে, তো সেখানে চেক করেনি, খুব জোর বাঁচা বেঁচে গেছে। চেক করলে প্রচুর ফাইন দিতে হতো। এখানে না সব কিছুতে ভীষণ রেস্ট্রিকশন রয়েছে, আবার কিছু ভুলভাল হলে সেখানে ফাইনও প্রচুর দিতে হয়। তো কী আর করা যাবে। তো এই জন্য আমি ওকে বললাম যে ঠিক আছে, ফেরার সময় তোমাকে আর টিকিট কাটতে হবে না ফোন থেকে, কারণ আমাদের তো অলরেডি বাস পাস রয়েছে, টিকিট কাটলে অনেকটাই বেশি পড়ে যায়। তো চলো আমি তোমাকে রিসিভ করে নেব। তাই চললুম আমি এখন ওকে রিসিভ করতে। চলো আমি তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে যাই, তারপর আবার তোমাদের বাসে উঠে দেখাবো। এই যে অলমোস্ট আমি পৌঁছে গেছি। তো এবার জাস্ট রাস্তাটা ক্রস করব, অ্যান্ড দেন আমার বাস স্টপ। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে ঠিক যেরকম আমরা আমাদের ইন্ডিয়াতেও জেব্রা ক্রসিং দিয়ে রোড ক্রস করি, ঠিক এখানেও জেব্রা ক্রসিং দিয়ে রোড ক্রস করতে হয়। তো এই যে বাসটা দাঁড়িয়ে আছে দেখছো, এটাই হচ্ছে বাস স্টপ। তো আমিও ঠিক যাব অ্যান্ড এখানেই ওয়েট করব। আমি যত নম্বর বাসে উঠে যাব, তো সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে। এখানে বাস স্টপে একটা লিস্ট রয়েছে। ইনফ্যাক্ট ফোনেও চেক করা যায়। তো আমার ফোনে এই মুহূর্তে অ্যাপটা নেই, তো আমি এখান থেকে টাইম টেবিল থেকে দেখে নেব। এই যে বলতে বলতে আমাকে দেখতে হবে না, জাস্ট 3 নম্বর বাস এসে গেছে। তো আমি এই বাসে উঠেই চলে যাব। এই যে বাসে উঠে গেছি। Nästa stopp, Strömsbrua.
ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাস, আর বাস স্টপ এই যে অলমোস্ট পৌঁছেই গেছি। এই যে আমার জন্য আমার বর দাঁড়িয়ে আছে। তো এরপর বাস থেকে নেমে তারপর আমাদের একটু প্ল্যান হলো আমরা এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করব অ্যান্ড দেন আমরা কিছু খেতে যাব। তো এদিক ওদিক হাঁটতে হাঁটতে তারপর দেখি আস্তে আস্তে সন্ধে নেমে আসে। তো সন্ধেবেলায় আকাশ এখানে কীরকম লাগে সেটাও তোমরা দেখো। অদ্ভুতই এক মায়াবী এক পরিবেশ। তো সেটা এনজয় করতে করতে আমরা হেঁটে হেঁটে আমরা পৌঁছে যাই এখানকার ম্যাকডোনাল্ডসে। তো ম্যাকডোনাল্ডসে গিয়ে ওখানে আমরা খাবার চুজ করি। ওখানে জেনারেলি ম্যানুয়াল অর্ডার নেওয়া হয় না। তো ট্যাবলেটের মতো স্ক্রিন থাকে, সেখানে স্ক্রিনে গিয়ে অর্ডার দিতে হয়। তো সেখানে আমরা অর্ডার চুজ করে কী নেব সেগুলো চুজ করে যাই হোক বিল পেমেন্ট করে ওখানকার জাস্ট অ্যাম্বিয়েন্সটা আমি একটু কভার করি তোমাদের সাথে শেয়ার করব বলে। সেটা করে তারপর আমরা খাবার নিয়ে বসে পড়ি। তো আমরা নিয়েছিলাম বার্গার, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে একটা মুজ চকলেট ছিল। তো সেগুলো আমরা এনজয় করি। খিদে তো ভীষণই পেয়ে গেছিলো। তো তারপর আমরা একটু গল্প করতে করতে আবার বাড়ির পথে হাঁটা দিই। তো এই ছিল সেদিনের ছোট্ট কিছু মোমেন্ট। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, ফলো করে আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।